পান চাষটা টিকিয়ে রাখার জন্য বর্তমান সময়ে বা ভবিষ্যতে যদি আমাদেরকে এই মাটিকে যদি বাঁচাতে হয়, তাহলে সেই একই কথা যে আমরা যেমন চিনিতে বিষ মিশিয়ে পিঁপড়েকে দিলে পিঁপড়ে খেয়ে মরে যায়, সে বুঝতেই পারে না। ঠিক বর্তমান সময়ে রাসায়নিক যারা ব্যবহার করতে, পরবর্তী প্রজন্মগুলো এসে ঠিক ওই রকমই একই কেসে ঘটবে। তারা যে কোনো বীজই যখন বপন করবে, সেখান থেকে কোনো গাছই হবে না। আচ্ছা, আপনার নাম? আবু হানিফা পাইক, বাড়ি? রাজনগর। আচ্ছা, এই প্রযুক্তিতে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করছেন? এইটা চলছে, এই বাগানটা চলছে 6 মাস। আচ্ছা, 6 মাস আগে বাগানের পরিস্থিতি? 6 মাস আগে রাসায়নিকে ট্রিটমেন্ট হতো, তো এই 6 মাসের মধ্যে অনেক পরিবর্তন। আচ্ছা, এই যে প্রযুক্তির সন্ধান কিভাবে পেয়েছিলেন? এই প্রযুক্তির সন্ধান আমরা ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে দেখার পরে? ইউটিউবের মাধ্যমে দেখার পরে ফোন নাম্বার ছিল ওখানে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করি আর কি তন্ময়দার সঙ্গে। আচ্ছা, যোগাযোগ করার পরে ওনাদের প্রথমে ওখানে ভিজিটে যাই, গিয়ে বাগান দেখি। বাগান দেখে আমি বিভিন্ন বাগান আরও দেখাশোনা করি, যার ফলে ওনাদের একটা বাগান থেকে আমি উপলব্ধ করতে পেরেছিলাম যে এই প্রোডাক্ট অনেক উন্নত মানের। সেই থেকে দেখে এসে সেখান থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করে পরে এশিয়াডনের মাল নিয়ে আমরা ব্যবহার করি। আচ্ছা, আজকের ধরুন আপনি 5টা বাগান দেখছেন, 5টা বাগান দেখার সাথে সাথে এই প্রোডাক্ট সম্পর্কে কি উপলব্ধি করেছেন? এই প্রোডাক্ট এটা সম্পূর্ণ অর্গানিক বায়ো প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট ছাড়া বর্তমান সময়ে রাসায়নিকের ওপর নির্ভরশীল যারা, এই রাসায়নিক বর্তমান সময়ে এমন একটা সময় এসে গেছে যে সে চিনিতে বিষ দিয়ে পোকা মারার মতো। আমরা রাসায়নিক দেওয়ার ফলে বাগানগুলো ধীরে ধীরে মানে অবনতির পথে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে বর্তমানে জৈব ছাড়া কোনো বিকল্প নেই, তাই এই জৈবর দিকে আগিয়েছি আর কি। আচ্ছা, এই যে জৈব নিয়ে আপনি তো আরও 5টা অর্গানিক প্রোডাক্ট বা বায়ো প্রোডাক্ট তো মার্কেটে আছে, সেই 5টা প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের পার্থক্যটা কি লক্ষ্য করেছো? হ্যাঁ, বাজারে অনেক প্রোডাক্টের আগে আমরা বায়ো প্রোডাক্ট ব্যবহার করেছি, সেগুলো বায়ো ঠিকই, কিন্তু ব্যাকটেরিয়া জনিত নয়। এটা প্রাকৃতিক উপায়ে যে এর যে কাজ, এর যে মানে কি বলবো, এর অনেক ডেভেলপমেন্ট। আচ্ছা, ধরুন অনেকের তো উপলব্ধি হয় যে বায়ো প্রোডাক্ট মানে দিলে বাগানে কি হবে, মানে খরচ খাচ্ছি বলুন, আর যে কাজ হবে কিনা, আমরা যে রাসায়নিক দিয়ে জলদি কাজ পাই, সেই জায়গা থেকে আপনি কি বলতে চাইছেন? না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে আমাদের মগজে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাসায়নিক ছাড়া বড় পান আসতে পারে না। এটা আমাদেরকে সেই বুলি ধরানো পাখির মতো হয়ে গেছে আর কি। পাখিকে যেটা শেখানো হয় সেটাই বলে, আমাদেরকে ঠিক এই রকম শিখিয়ে দেওয়া হয়েছে যে রাসায়নিক ছাড়া হয় না। কিন্তু আজকের আমাদের বাগানের পান বলুন বা আরও যে বিভিন্ন বাগানগুলো দেখাশোনা করছি, সেখানে পান 4 লাখ 5 লাখ 7 লাখ পর্যন্ত পান বিক্রি হচ্ছে। একটা চাষির পান, আমার চাষি, তার পান 10.5 লাখ করে রাইট হয়েছে। তো সেই জায়গায় এই বাগানের পরিস্থিতি দেখে বুঝতে পারতো যে রাসায়নিক ছাড়াও যে জৈবতে পান বড় হয়, তার এটা নমুনা। আচ্ছা, আপনি যখন 5 জনকে পরামর্শ দিতেন, আপনি তখনও তো রাসায়নিক খাবার দিতেন, তো আজকের থেকে নিজেকে কিভাবে কন্ট্রোল করেছেন? যে আপনি আপনার বিশ্বাসটা কিভাবে এসছে যে রাসায়নিক ছাড়া পান হয়? এটা আপনি চাষি হিসাবে চাষিকে কেমনভাবে উপলব্ধি করাতে পারবেন? দেখুন, আমি দীর্ঘদিন রাসায়নিকের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু প্রথম আমাকে বিশ্বাস হয়নি যে জৈবতে এত ভালো পান আসবে না, বা এরকম পান বড় হবে না। হয়তো পান কোয়ালিটি হবে, গোল হবে, কিন্তু পান বড় হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ব্যবহার করলাম এই যে প্রোডাক্টটা, এর বিকল্প কোনো প্রোডাক্ট নেই। আমি বায়োর যে প্রোডাক্ট, এই জৈব আমাদের এশিয়াডনের যে প্রোডাক্ট, অন্যান্য অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, আমি বায়োর অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু এই যে প্রোডাক্ট, এ যেন কথা বলে। আচ্ছা, দেওয়ার কত ঘন্টা পরে আপনি কাজ পেয়েছেন? হ্যাঁ, দেওয়ার
যদি ভালো চাষি অনুমান করতে পারে, চাষির যদি একটা অভিজ্ঞতা থাকে, 24 ঘন্টার ভেতরে সে উপলব্ধ করতে পারবে। দেখো, অনেক প্রোডাক্টের অনেক নিয়ম নীতি থাকে, তাই সেই হিসাবে এই প্রোডাক্টের কিছু নিয়ম নীতি আছে। যেমন অন্যান্য প্রোডাক্ট কিছু হোমিওপ্যাথি ওষুধ খেতে গেলে তাকে তেঁতুল, ওই চিংড়ি, এইসব বিভিন্ন জিনিস খাওয়া নিষেধ আছে, বিধিনিষেধ আছে। তেমনই এই বায়ো প্রোডাক্ট ব্যবহার করতে গেলে কিছু বিধিনিষেধ আছে, সেগুলো মেনটেন করে চলতে হবে। আচ্ছা, আজকের দিনে ধরুন আপনি দীর্ঘদিন ধরে বরস চালিয়েছেন নিজেরও অভিজ্ঞতা থেকে, এই যে বর্তমানে যে ওয়েদার পরিস্থিতি চলছে, দেখুন প্রচণ্ড টেম্পারেচার, আবার দেখবেন হয়তো নিম্নচাপ, তো সেই জায়গায় থেকে আপনি কি উপলব্ধি করছেন? পান বরসটাকে টিকিয়ে রাখতে গেলে বায়ো প্রোডাক্টের ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন, এই বায়ো প্রোডাক্ট ব্যবহার করার ফলে গাছের যে একটা গ্রোথ, গাছের যে একটা সতেজতা, একটা দুর্বল মানুষ যদি হয় তখন সে রোদ বৃষ্টি কিছুই সহ্য করতে পারবে না। কিন্তু আমার গাছ যদি সুস্থ এবং সবল হয়ে থাকে, তাহলে প্রাকৃতিক যতই দুর্যোগ হোক না কেন সে মোকাবেলা করার মতো ক্ষমতা এর আছে। তাই আমাদের এই বায়ো প্রোডাক্ট এর মোকাবিলা করার ক্ষমতা আছে। এই গাছ খাওয়ার পরে এর পোকা মাকড়, বিভিন্ন রোগ, মানে গাছ সব কিছু দিয়ে একটা জায়গায় দাঁড়াবে আর কি। রোদ ঝড় কোনো উপেক্ষা করবে না, সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারে। মানিয়ে নিয়ে চলতে হবে। আচ্ছা বলুন তো, আগে তো যখন আপনারা কেমিক্যালে চালাতেন, বিশেষ করে আঙারি রোগটা নিয়ে বিশাল একটা মনের মধ্যে সংশয় ছিল যে রোগ যদি চলে আসে, তো আজকের দিনে সেই জায়গা থেকে কতটা বুক ফুলিয়ে আপনি এই প্রোডাক্টের উপর বিশ্বাস রাখতে পেরেছেন? হ্যাঁ, এর আগে আমাদের অনেক বাগান বলতে আমার নিজস্ব একটা বাগান, সে বাগানে রোগ ছিল। প্রথমে যখন তন্ময়দা এসেছিল, বললো কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে এই বাগান আমাদের প্রোডাক্ট ব্যবহার করে যাও, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সেই বাগানে এখন দেখতে পাচ্ছি আর কোনো রোগের চিহ্ন নেই। মনের মধ্যে কি সেই ভয় আছে? না, ভয় নেই। এর দৃঢ় যে বাগান চালাতে চালাতে গাছ যদি সুস্থ সবল থাকে তখন সব কিছু মোকাবেলা করতে পারবে। তাই ওর কাছে কোনো রোগ, কোনো পোকামাকড় কিছুই আসবে না। তো আজকের ইউটিউবের মাধ্যমে তোমার এই যে প্রোগ্রাম যারা দেখছে, চাষি ভাই বা চাষি বন্ধু হিসাবে, আপনি মানে পান চাষটাকে টিকিয়ে রাখার জন্য চাষিদের উদ্দেশ্য কি বার্তা দিতে চাইছেন? এই পান চাষটা টিকিয়ে রাখার জন্য বর্তমান সময়ে বা ভবিষ্যতে যদি আমাদেরকে এই মাটিকে যদি বাঁচাতে হয়, তাহলে সে একই কথা যে আমরা যেমন চিনিতে বিষ মিশিয়ে পিঁপড়েকে দিলে পিঁপড়ে খেয়ে মরে যায়, সে বুঝতেই পারে না। ঠিক বর্তমান সময়ে রাসায়নিক যারা ব্যবহার করতে, পরবর্তী প্রজন্মগুলো এসে ঠিক ওই রকমই একই কেসে ঘটবে। তারা যে কোনো বীজই যখন বপন করবে, সেখান থেকে কোনো গাছই হবে না। এটা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু এর পরবর্তীতে যদি জৈবতে না আসে, তাহলে আমাদের ওই চিনিয়ে বিষ খাওয়ার মতো পরিস্থিতি দাঁড়াবে। আপনি একজন চাষি বন্ধু হিসাবে আপনার মোবাইল নাম্বারটা আপনি যদি বলেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার দিতে পারি, তবে একটা শর্ত আছে। যেহেতু আমি প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি, সেই হিসেবে আমার একটা সময় আছে। আপনারা সেই সময়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যারা এই অর্গানিকে আসতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু জানি ততটুকু সদুপদেশ দেবো। তো আমার মোবাইল নাম্বার 9883046799, এই নাম্বার। এবারে যোগাযোগ করতে গেলে সন্ধে 7টার পর থেকে 9টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।